হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো দেশি মুরগির পাতলা ঝোল। তো চলুন সরাসরি রান্নায় যাওয়া যাক। এখানে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এখানে নেওয়া হয়েছে দেশি আলু, রসুন কুচি, তেজপাতা আর পেঁয়াজ কুচি। আর এখানে মশলার মধ্যে নেওয়া হয়েছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হলো জিরা বাটা, এরপর দিয়ে দিতে হবে আদা বাটা, এরপর একে একে রসুন বাটাটাও দিয়ে দিতে হবে, এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে নিতে হবে। মরিচটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো এলাচ আর দারচিনি। এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। মাখানোর সময় তেলটা অল্প পরিমাণে দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এভাবে মেখে মাংসটা রান্না করলে এর টেস্টটা অনেক ভালো আসে। ভালো করে এটাকে মেখে নিতে হবে। এই তো মাংসটা মেখে নেওয়া হয়ে গেল। এবার রান্নায় যাওয়া যাক। প্রথমে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমরা আলুগুলো ভেজে নিব। সামান্য পরিমাণ লবণও দিয়ে দেওয়া হলো। একটু উল্টে পাল্টে গ্যাসটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিতে হবে। চলে আসবো আলুগুলো ভাজার পর। এই তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিব। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে তেজপাতা দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা রসুন। এবার দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজগুলো। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। সবগুলো মাংস দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা এই মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নিব। মাংসটা একটু সময় নিয়ে কষালে এর টেস্টটাও অনেক ভালো আসবে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কষানোর এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে।
আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিতে হবে। টমেটো সসটা দিলেও চলবে, না দিলেও চলবে, তবে দিলে মাংসের ফ্লেভারটা ভালো আসবে। অনেকে চাইলে টমেটো সসের পরিবর্তে টমেটোও ব্যবহার করতে পারবেন। কষানোর এই পর্যায়ে এর মধ্যে ঝোল দিয়ে দিতে হবে। যে যার পরিমাণ মতো ঝোলটা দিয়ে নেবেন। এবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। গ্যাসটা এবার বাড়িয়ে দিয়ে এটাকে কিছু সময় নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আমাদের মাংসটা প্রায় কমপ্লিট। আমরা ঝোলটা বেশি ঘন করব না, আজকের মাংসের ঝোলটা একটু পাতলাই রাখবো। এবার এর মধ্যে গুলে রাখা গরম মশলাটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। সবাই বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটা খুবই নরমাল একটা রেসিপি। আমাদের মাংসের পাতলা ঝোলটা রেডি হয়ে গেল। তো আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।